তো গাইস, আমি আর মিস্টার মন্ডল কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমাদের কাজে। তো আমাদের কাজটা খুবই ছিল ইম্পর্টেন্ট, এরকমই প্রায় আমাদের কাজে যেতে হয়। যাই হোক, তো কাজ থেকে আমি ফিরেছি 12:30 নাগাদ। আমি আর মিস্টার মন্ডল ফিরে আমি রান্না বান্না করেছি, যেহেতু ছেলে বাড়িতে আসবে। আর ছেলে বাড়িতে আসবে, রান্না না করলে তো খাওয়ানো যাবে না। আর সব থেকে বড় কথা কি বলতো, আমরা 12:30 নাগাদ ফিরেছি। ফিরে রান্না বান্না করে স্নান করে ভগবানের পুজো দিচ্ছি, ভগবানের সেবা পুজো দিয়ে তবে আমার দিন তো শুরু হয়েই গেছে, কিন্তু সেবা না দিয়ে তো আমরা খেতে পারি না। আর আমি না আগে ঢুকলে ছেলে তো ঢুকতে পারবে না ঘরে। তো আমার ভগবানের পুজো এবং সেবা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ভগবানকে প্রণাম করে নিচ্ছি। আর আমি ভগবানের আশীর্বাদ প্রতিদিনই চেয়ে নিই এইভাবে। তো আমার এটাই পুজো পাঠের একটা অংশ, যে ভগবানকে পুজো দিয়ে এইভাবে আশীর্বাদ চেয়ে নিয়ে তবে আমার মনে হয় আমি শান্তি পেলাম। কারণ এটা আমার প্রতিদিনের ডেলি রুটিনে থাকে, যদি বাধা না পড়ে শরীরে। যাই হোক, আমি এবার ছেলে কিন্তু অলরেডি এসে গেছে, এসেও স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে রুমে বসে আছে। তোমাদের দেখাচ্ছি একটু পরেই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে বেড়াতে। আমি নোয়া, আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? তো আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, ভোলানাথের কৃপা আমরা মোটামুটি আছি। গরমে কেমন আর থাকতে পারি। যাই হোক, আমি আর মিস্টার মন্ডল একটু বেরিয়েছিলাম সকালে, আমাদের বিশেষ একটা কাজ ছিল। তো প্রচুর তো রোদ আছে চারিদিকে, সব জায়গায় রোদটা এরকমই, টেম্পারেচারের খুব খারাপ অবস্থা। আমার তো এসে আবার রান্না বান্না করলাম। তো আমার ছেলেও এসেছে, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি দুজনে। এসে আবার রান্নাও করেছি। এই যে ঘরে ঢুকছি, ঘরটা আমার বন্ধ, এসি চলছে বলে ঘরটা বন্ধ আছে আর কি। এই যে মিস্টার মন্ডল, আগে বাড়ি আসলাম। এই যে আমার ছেলেটাকে দেখে নাও, বাড়ি আসলাম। ও আজকে বাড়িতে এসছে, গরম পড়েছে, এসি চালিয়ে এসি বসে আছে। এই যে সবাই হাই করে দিচ্ছে। তো চলো, আমরা এবার রান্না তো করেই নিয়েছি, এবার খাওয়া শুরু করে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আবার এসে রান্না করেছি, তো ছেলে আসবে ভেবেছিলাম কিনে খাওয়াবো, কিন্তু ভাবলাম না, একটু কষ্ট করে রান্না করি, ছেলেকে অন্তত রান্না করে খাওয়াতে তো পারবো। চলো এখন আমি এখন ঘরের বাইরে চলে যাচ্ছি। এবার এই যে খাবার দাবার, এই যে আমার রান্না বান্না সব হয়ে আছে, এবার আমি সার্ভ করবো। চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা স্টার্ট করে দিলাম। এই যে রাইস আমাদের খাবার, এটা হচ্ছে একটা পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ঢেকে রাখি, দিয়ে গেছে। আর এটা আজকে বাটা মাছ, ডাটা আলু একটু ঝোল করেছি পাতলা করে। আর এটা বড়া, ছোলার ডালের বড়া ভাজা, ছেলের পছন্দের ওই জন্য করেছি। আর এটা চাটনি, আর ওইটা বের করবো। যাই খাবারটা সার্ভ করে নিয়েছি। তো আমি আর মিস্টার মন্ডল আসতে কিন্তু আমাদের আর একটু লেট হতো, যেহেতু ছেলে আগে আসবে বলেই দিয়েছিল, যার জন্য আমরা কিন্তু 12:30টার মধ্যেই ঢুকে গেছি। আর আমার আর মিস্টার মন্ডলের কাছে চাবি থাকে, তো আর আমরা যদি আগে না ফিরে বাড়িতে ঢুকতে পারবে না। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, লাঞ্চে বসে গেছি মিস্টার মন্ডল আর ছেলের সাথে। তো খেতে বসছি অনেকদিন পর, মা রাতে রান্না খাবো এবার। চলো, আর অনেকটা লেটও হয়ে গেছে আজ, সত্যিকারের একদম লেট হয়ে গেছে না। আর আমাদের খাবার মেনুতে দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, শুরু করো। হ্যাঁ শুরু করো, অনেক লেট হয়েছে।
আজকে আমি কী দিয়ে খাবো এইসব মাছের মাথা দিয়ে। বাইরে থেকে দুজনে এসে রান্না করেছি, রান্না করে চান করে পুজো দিয়েছি, পুজো দিয়ে ছেলে তার মধ্যে চলে এসছে। এখন ওকে আমরা তিনজনে, ওই যে তিনজনে একসাথে খাওয়া সবসময় তো হয় না, তো এই যে দেখো ও পয়সা ভালোবাসে খুব, ওই জন্য না আমার মাছের মাথা ফ্রিজে কদিন ধরেই ছিল, তো আমি ভাবলাম তাহলে মাছের মাথা দিয়ে পুঁই শাক করি, তো মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি। আর রান্নার ভিডিও আমি আজ করতে পারিনি, কারণ অনেকটা লেটে এসেছি, তার উপরে এই মোটামুটি যতগুলো রান্না করেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, আবার দেখা হবে তোমাদের সাথে পরে। জানো তো আমি সন্ধে 7:30 বাজে তখন আমরা একটু চাটা খেয়ে নিয়েছিলাম। আমি আটা আর ময়দা একটু মিক্সড করে আজ পরোটা করলাম। ভাবলাম কি ছেলে আসবে যখন পরোটা তো খাবে, ও আসলে একটু লুচি পরোটাই খেতে ভালোবাসে। যাই হোক, এই সবে মাত্র 2-3 দিন হলো গেছে, আবার কিন্তু এসছে বিশেষ একটি ইম্পর্টেন্ট ওর কাজ পড়ে গেছে, না আসলেই নয়, বাধ্য হয়ে আসতে হয়েছে। যাই হোক, আসাটাও কিন্তু খুব যে আসবে এমনটাও ঠিক ছিল না, যাই হোক আসতে হলো, ওর কাজের জন্যই সেটা আসতে হয়েছে। এরকম হঠাৎ হঠাৎ আবার চলে আসতেও হয় দরকারি কাজ পড়ে গেলে। যাই হোক, আমি পরোটা করে নিচ্ছি, আর বললাম কি রুটি খাবি না পরোটা? ও বললো পরোটাই করো, তো ভাবলাম পরোটা করে দিই। আর ও এমনিতে লুচি পরোটা খেতে খুব ভালোবাসে, যার জন্য না আমি ওর জন্য আসলে একটু ওকে জিজ্ঞেস করে করি রুটি করব না লুচি করব না পরোটা করব। তো এই গরমে ও বললো কি লুচি খাবো না মা, ডোবা তেলে পরোটা করো। তো আমি ভাবলাম তো পরোটাই করি। তো এরকম আমি দুটো করেই সবসময় পরোটা চেষ্টা করি ভাজার, কেন কি যা গরম পড়েছে না, আর বেশিক্ষণ গ্যাসের কাছে সত্যি থাকা যাচ্ছে না, এতটাই গরম সহ্য করার বাইরে। যাই হোক, আমি পরোটাগুলো একটা একটা করে নিচ্ছি এইভাবে। জানো তো, সম্পত্তি আর কর্মজীবন এই দুটো এমন আমাদের অন্তরঙ্গ, আমাদের জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের না করলেই চলে না। আর এই দুটো কিন্তু আমাদের পিছু ছাড়ে না, সবসময় কিন্তু আমাদের মানে কি বলবো, কর্মজীবনটাও যেমন আমাদের খুব প্রয়োজন, কর্ম না করলে মানুষের চলবে না। আর সম্পত্তি সেটাও কিন্তু আমাদের সকলকে কম বেশি সবারই আছে, আশা রাখছি। তো সেটাকেও কিন্তু কিভাবে ঠিকঠাক রাখা যায়, তার জন্য কিন্তু আমাদের অনেক সময় এমন কিছু কাজ পড়ে যায় যেটা হঠাৎ করেই ছুটতে হয়। আর আজকেও ঠিক আমার সাথে সেই অসুবিধাটাই হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু ওই দুপুরে রান্না করার আগেই কিন্তু আমি ছোলার ডালটা করে রেখেছিলাম, আর সেটা কিন্তু ফ্রিজ থেকে বের করে এবার কিন্তু গরম করে নিচ্ছি খাওয়ার আগে। আর কি বলতো, আমি সবসময় রাতের একটা সবজি বলো ডাল বলো কিছু একটা আমি বানিয়ে রাখি সবসময়, যতই আমার তাড়া থাক না কেন একটু করে রাখলে কি হয়, রাতে আমার রুটি করলে আর তার সাথে একটু মিষ্টি টিষ্টি থাকলে মোটামুটি রাত্রিটা চলে যায়। আর সত্যি কথা বলতে গেলে রাত্রে না আমি বেশি কিছু করতে পারি না রান্না বান্না, ওই রুটিটা করি আর সবজিটা বানিয়ে রাখলে আমার মোটামুটি চলে যায়। যার জন্যই আমি এই হাজার কষ্ট হলো আমি সকালের দিকটা আমি করে রাখি, মানে দুপুরে যখন আগে যে রান্না বান্নাটা করি সকালের দিকে তখনই আমি এটা করে রাখি। তো আজকেও ঠিক সেরকম, আজকে যেহেতু একটু দেরিতে রান্না হয়েছে তাই আমি দেরিতেই এটা করে রেখেছি। তো আমার এইদিকে পরোটা কিন্তু হয়ে গেছে, আর এইদিকে আমি ডালটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম, করে নিয়ে এবার কিন্তু আমার রান্নাবান্না একদম রান্নাঘরে কমপ্লিট। এবার আমি কিন্তু এই গ্যাসটা একটু মুছে নেব। তো গাইস, আজকে আমরা খেতে বসেছি গরম বলে, তো ঘরে ভাবলাম কি পাখার গরম তো আর নিতে পারা যাচ্ছে না, শরীরে খুব কষ্ট হচ্ছে, ভাবলাম এসিটা চালিয়ে খাবো, তো আমার তো সুখের খাওয়াটাও খেতে দিল না, কারেন্ট চলে গেছে, বুঝতে পারছি। এবার আমরা ইমার্জেন্সি সাহায্য দিয়ে খেতে বসেছি। জানি না এরকম সাথে আমাদের কারেন্টটা যায় না, মানে আজকে আমাদের লাকটা এতটাই খারাপ, দিতে পারেনি। পরোটা ছোলার ডাল আর মিষ্টি সবার সেম মেনু, তো আমাদের মিষ্টির মন্ডল কিন্তু এদিকে চারটা ধরে আছে, আর আমরা খাবি, আমরা খাওয়া দাওয়া কিন্তু আমার স্টার্ট করে দিচ্ছে, অবস্থা খুবই খারাপ, জানি না, তবে তাড়াতাড়ি চলে আসলেই ভালো। খাওয়া শুরু করো, তুমিও শুরু করো, বুঝতে পারছো তো কত কষ্ট করে ভিডিও হচ্ছে আমাদের। এটাও একটা বেশ স্পেশাল মুহূর্ত যে খাওয়ার সময় কারেন্ট চলে গেল।
জায়গাতে মানে আমাদের শুক্তো সহ্য হলো না। মনে থাকবে যে কোনোদিন যায় না, আর আজকে আমার ছেলে বাড়িতে এসছে, আজকে খাবো একটু, ছেলেকে নিয়ে সুন্দর করে আনন্দ করে খুশির সহিত খাবো, সেই খাওয়াটাও তো সহ্য হচ্ছে না। দেখ আমরা খাওয়া দাওয়া শেষ করি, বুঝতে পারছো তো। তো গাইস আমাদের ডিনার তো শেষ হয়ে গেছে, আর লোডশেডিং হলো তো তার মিনিট 2-3 মধ্যে না তাড়াতাড়ি চলে এসেছে, মোটামুটি 2-3 মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছিল কারেন্টটা। যাক এখন তো দেখতে পাচ্ছ লাইট ফাইট সব জ্বলছে। মানে এই ফার্স্ট টাইম হলো আমাদের সাথে এটা। অ্যাকচুয়ালি কারেন্টটা একদমই যায় না, যেটা খুব কম রেয়াত কোনো প্রবলেম হলে তখনই হয়, এছাড়া খুব একটা যায় না। যাক আমাদের কিন্তু ডিনার কমপ্লিট সবার। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি, আর টানছি না ভিডিওটি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। যে যেখানে আছে সুস্থ থেকো, ভালো থেকো, বলে না থাকি, আই লাভ ইউ অল, টেক কেয়ার, গুড নাইট, টাটা। আবার পরবর্তী দেখা ছিল তোর ভিডিওর সাথে।